সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, যে তিনটি বাক্য আমরা যেন শুনি, সেই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলেন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। সেই তিনটি বাক্য কি, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম যে বিষয়, যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এই তিনটি বাক্য শোনার মধ্য দিয়ে সেই প্রথম বাক্য আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কোন বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন? যেরেমিয়া 29 অধ্যায় 11 পদে পিতা ঈশ্বর বলেন, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমেন, হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে প্রথম যে বাক্য আমাদের বলেন, যে আমাদের ভবিষ্যৎ তিনি উজ্জ্বল করবেন, আমাদের আগামী সময় তিনি উজ্জ্বল করবেন, আমাদের আগামী যে পরিস্থিতি পিতা ঈশ্বর তিনি সেই পরিস্থিতিতে আমাদের বলছেন যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। আর তার প্রথম বাক্যটা কি? সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের পক্ষে, আমাদের জন্য, আমাদের নিমিত্ত যে সকল সমস্ত কিছু পিতা ঈশ্বর যে সংকল্প পরিকল্পনা তিনি করেছেন, পিতা ঈশ্বর বলছে তাহা আমি জানি। অর্থাৎ পিতা ঈশ্বর কাছে যখন আমরা আমাদের জীবন রাখি, পিতা ঈশ্বরের সঙ্গে যখন সম্পর্ক যুক্ত হই, আমরা সত্য সনাতন পিতা ঈশ্বরকে যখন আমরা ডাকি, আমরা তার বাক্য চয়ন করি, পাঠ করি, প্রার্থনা করি, যখন আমরা যুক্ত থাকছি, আজকে যতজন দর্শকেরা আপনারা শুনছেন, পিতা ঈশ্বর বলছেন যারা পিতা ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকে, পিতা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে, পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে, বলছে তাদের জন্য পিতা ঈশ্বর সকল সংকল্প তিনি করেন। এবং বলছে পিতা ঈশ্বর বলছে তাহা আমি জানি। অর্থাৎ পিতা ঈশ্বর যে সংকল্প করেছেন, সেই সংকল্প পিতা ঈশ্বর তিনি জানেন। তিনি আমাদের কাউকে তিনি বলেননি, আমাদের কাউকে তিনি বলতে চান না আগে থেকে, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমার জন্য যে সংকল্প আছে সেগুলো মঙ্গলের সংকল্প। তাই বলছে সেই সকল সংকল্প মঙ্গলের সংকল্প। অর্থাৎ পিতা ঈশ্বর যে সংকল্প তিনি আমাদের করেছেন, আমাদের জন্য পরিকল্পনা করেছেন, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য তিনি পরিকল্পনা করেছেন, বলছে সেই সংকল্প মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। আমেন, হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি মঙ্গলের সংকল্প তিনি করেন এবং বলছে তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর যে বিষয় তিনি আমাদের বলেন যে আমাদের ভবিষ্যৎ তিনি উজ্জ্বল করবেন, তা হলো পিতা ঈশ্বর তিনি সেই ভবিষ্যৎ উজ্জ্বলের মধ্যে দিয়ে তিনি মঙ্গলের সংকল্প তিনি করেছেন। তাই বলছে তোমাদের জন্য মঙ্গলের সংকল্প আমি করেছি, হালেলুয়া, এবং আশা সিদ্ধি দিবার সংকল্প। অর্থাৎ পিতা ঈশ্বর যে সংকল্প তিনি করছেন সেটা আশা সিদ্ধি, আমরা সেই আশাতে আমরা পূর্ণ হব। অর্থাৎ ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা আনন্দিত থাকব, আমরা সিদ্ধিপ্রাপ্ত হইব, আমাদের সেই পরিকল্পনাগুলো আমাদের পূর্ণ হবে আমাদের জীবনে। পিতা ঈশ্বর সেইভাবে তিনি আমাদের পরিকল্পনা করেছেন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। হালেলুয়া, জয় যিশু। আজকে আপনারা মনে রাখবেন, যদি আপনাদের ভবিষ্যতের উজ্জ্বল করার প্রয়োজন হয়, আপনাদের ভবিষ্যৎ ভালো মঙ্গলের পক্ষে আপনি চান, আপনার ভবিষ্যৎ আপনি উজ্জ্বল করতে চান, পিতা ঈশ্বর কিন্তু তিনি বলছেন আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে তিনি বলতে চান যে আমরা যেন ঈশ্বরে আমরা যুক্ত থাকি, তিনি আমাদের ভবিষ্যৎ তিনি উজ্জ্বল করবেন এবং সেই ভবিষ্যৎটা মঙ্গলের সংকল্প হবে, মঙ্গলের পরিকল্পনা হবে,
মঙ্গলের উপর হবে সেইগুলো, অমঙ্গলের নয়। এবং সেই সংকল্প আশা সিদ্ধি দেওয়ার সংকল্প। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি সেইভাবে কিন্তু আমাদের এই একটি বাক্যের মধ্য দিয়ে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তিনি তৈরি করবেন। আজকে দুই নম্বর বাক্য পিতা ঈশ্বর তিনি কি বলছেন যে আমাদের ভবিষ্যৎ তিনি উজ্জ্বল করবেন। যদি আমরা দেখি গীত সংগীতা 119 তার 130 পদ, সেখানে পিতা ঈশ্বর বলছে, তব বাক্য সমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িক দিগকে বুদ্ধিমান করে। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল তিনি করবেন কিভাবে বলছে, যারা ঈশ্বরের বাক্য সমূহের বিকাশ আলোক প্রদান করে। অর্থাৎ যারা ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকে, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে, ঈশ্বরের বাক্য চয়ন করে, ঈশ্বরের বাক্য পাঠ করে, ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করছে, সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর বলছেন যে বাক্যের মধ্য দিয়ে সেই সব সন্তানদের জীবনে আলোক প্রকাশ হবে, ঈশ্বরের আলো প্রকাশ পাবে তাদের জীবনে, ঈশ্বরের বাক্যের আলো প্রকাশ পাবে তাদের জীবনে। আর এইটি মধ্য দিয়ে বলছে যে তাহা অমায়িক দিগকে বুদ্ধিমান করে। আর যখন ঈশ্বরের বাক্য যে পাঠ করবে, যে কোনো ব্যক্তি হতে পারে, যে পাঠ করবে তার জীবনে বাক্য সমূহের বিকাশ অর্থাৎ উন্নতির আলোক তার জীবনে আসবে এবং সে মধ্য দিয়ে সে বুদ্ধিমান হবে। হালেলুয়া। সেই বুদ্ধিমান হওয়াটা আমাদের জন্য কি? আমাদের আগামী দিনের জন্য সেটি ভালো বিষয়, মঙ্গলের বিষয়, উন্নতির বিষয়, ভবিষ্যতের উন্নতির বিষয়। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে এই 2 নম্বর বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে, আমাদের ভবিষ্যৎ জীবনে আলোক উজ্জ্বল হবে, আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। এই 2টি বাক্যের মধ্য দিয়ে আমরা কি বুঝি যে পিতা ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবেন। আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে? আজকে আপনাদেরকে আমি প্রশ্ন করি, যারা আপনারা শুনছেন, আপনারা চান যে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক? আপনি কি অবস্থায় আছেন সেখান থেকে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, ভালোর পথে চলুক, মঙ্গলের পথে চলুক, উন্নতির পথে চলুক। আপনি কি চান? যদি আপনি চান তাহলে পিতা ঈশ্বর বলছে সেই ঈশ্বরের বাক্য আপনাকে পাঠ করার প্রয়োজন আছে, ঈশ্বর বাক্য আপনাকে শোনার প্রয়োজন আছে, ঈশ্বরের বাক্য আপনার ধ্যান করার প্রয়োজন আছে, এবং সেই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনার জীবনে আলোক প্রদান করবে। সেই বাক্য সমূহের আলোক অর্থাৎ বাক্যের আলো, বাক্যের জ্যোতি আপনার জীবনে প্রকাশ করবে এবং সেই মধ্য দিয়ে আপনি বুদ্ধিমান হবেন। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই বিষয় তিনি আমাদেরকে বলতে চান। এই 2টি বিষয়ের, এই 2টি বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। 3 নম্বর হলো 3টি বাক্য যেটি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। সেই 3 নম্বর বাক্য হলো হিতোপদেশ 4 অধ্যায় 18 পদ। সেখানে লেখা আছে, কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতি নেয়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, 3টি বাক্যের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল আমরা চাই। আর সেই 3 নম্বর বাক্য হলো হিতোপদেশ 4 অধ্যায় 18 পদ, বলছে ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতি নাই। যারা ধার্মিক কারা? যারা ঈশ্বরকে বিশ্বাস করে, তাদের পথ জ্যোতির নাই, অর্থাৎ তারা যে পথ দিয়ে চলে আলো প্রকাশ পায়, যে পথ দিয়ে চলবে সেই পথে আলোক প্রকাশ হয়। বলছে যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। দুপুর পর্যন্ত যে আলো, সকাল থেকে দুপুর পর্যন্ত যে আলো প্রকাশ পেতে 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 যখন সব আলোকিত হয় এবং রোদের তাপ চারদিকে ছড়িয়ে পড়ে এবং চারদিকে আলোকিত হয়ে পড়ে, সেই ঠিকভাবে বলছে যারা ধার্মিক, অর্থাৎ ধার্মিক কাদের বলে? যারা বিশ্বাস করে তাদেরকেই ধার্মিক বলে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকেই ধার্মিক বলে। সেই বিশ্বাস যেমনই বিশ্বাস হোক, সেই বিশ্বাস যদি থাকে তার জীবনে, তাহলে সে ধার্মিক প্রতিপন্ন হয়। আর যারা ধার্মিক হয় বলছে তাদের জীবনে আলোক, সকালের আলো থেকে শুরু করে মধ্যাহ্ন পর্যন্ত, দুপুর পর্যন্ত যে আলো প্রকাশ পেতে থাকে তাদের জীবনে সেরকম প্রকাশ পাবে। অর্থাৎ
এই তিনটি বাক্য, যে বাক্যের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমরা যদি ঈশ্বরে বিশ্বাস আমরা রাখি, তাহলে ঈশ্বর বলছে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের তাই বলতে চাই পিতা ঈশ্বর। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আপনার কি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান? যদি চান তাহলে ঈশ্বরকে আসুন আপনি পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করুন। আপনার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, আসুন ঈশ্বরের বাক্যের আলো আপনার জীবনে আপনি নিন, তাহলে আপনার জীবন উজ্জ্বল হবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সদাপ্রভু সঙ্গে আপনি যুক্ত থাকুন। আপনার জীবনে ভবিষ্যৎ জীবনের মঙ্গলের সংকল্প সদাপ্রভু তিনি তৈরি করে দেবেন আপনার জীবনে পবিত্র আত্মার সহায়তায়। হালেলুয়া। সে মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সে পিতা ঈশ্বরের চরণ তলে আমরা আমাদের জীবনকে সমর্পিত করি। তিনি আপনাদেরকে দয়া করবেন, অনুগ্রহ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।